উমাইয়া যখন জানতে পারে হযরতে বেলাল এক আল্লাহর প্রতি ঈমান এনে নিল, উমাইয়া ইবনে খলফের মাথা বড় গরম হয়ে গেল। তারপরে আবু জাহালের সঙ্গে লইয়া রাতের বেলা হযরতে বেলালের গাছের মধ্যে বাঁধিয়া এমন জুড়ে বেত্রাঘাত করে, তার উপর জুলুম করে, নির্যাতন করে। পুরা দেহ থেকে হযরতে বেলালের ফিমকি দিয়া রক্তগুলো বের হয়ে যায়। আর বেলালে বলে, তোরে বেত্রাঘাত করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত এই আহাদ শব্দটাকে অন্তর থেকে দূরে সরাইতে না পারবি। হযরতে বেলালের ওই গাছের মধ্যে বাঁধিয়া যখন বেরো ধরক যেমন ভাবে পিটায় আর আঘাত করে জুলুম করে, সারা রাত পিটানোর পরে এখন হাতের মধ্যে ব্যথা চলে আসলো। বলে আর বেলালের মারা যাবে না, আর বেলালের পিটাইতে পারবো না। আবু জাহাল উমাইয়ার বুদ্ধি দিয়া দেয়, হে উমাইয়া, এই রাতের বেলা মারলি, দিনের বেলা একটু গ্যাপ দাও, আবার রাতের বেলা দুইজনে তারে পেটাবো। গাছের মধ্যে বাঁধিয়া বেত্রাঘাত করিয়া দুনিয়া থেকে বিদায় করব। আবু জাহাল বলে, হে উমাইয়া, হযরতে বেলালের ওই রাতের বেলা যে এত জোরে জোরে মারল, তার পুরা বডির মধ্যে কি পরিমাণ ক্ষত বিক্ষত দেখায়া দেখ। এই মরুভূমির বালিগুলো কি পরিমাণ গরম, এই গরমের মধ্যে ওই ক্ষত বিক্ষত বডিটারে ফালাইয়া দাও। যখন ফালাইয়া দিবা, হযরতে বেলালের ক্ষত বিক্ষতের মাত্রাটা আরো অনেক পরিমাণ বাড়িয়া যাবে। হযরতে বেলালের এবার রাতের বেলা মারিয়া দিনের বেলা উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে যখন ফালাইয়া হযরতে বেলাল যেন উঠতে না পারে, যেন অন্য কোথাও যাইতে না পারে, ওই বেলালের বুকের উপরে পাথরের চাপা দেয়। আর হযরত বেলালের পুরা দেহ বেবে রক্তগুলো পরে ওই বালুগুলো রক্তাক্ত হয়ে যায়। বেলালের বলে, নির্যাতনের মাত্রা আরো অনেক পরিমাণ বাড়াইয়া দিব, জুলুমের মাত্রাটা আরো অনেক পরিমাণ বাড়াইয়া দিব। হে বেলাল, তোর অন্তর থেকে আল্লাহ এক, এই আহাদ শব্দটাকে তুই দূরীভূত করে দাও। এক আল্লাহ, এটা তুই জবান দিয়া বের করবি না। এক আল্লাহর তুই ঈমান আনতে পারবি না। আমরা মূর্তি পূজা করি, ওই পূজায় তোর লিপ্ত হয়ে যাওয়া লাগবে, মূর্তির কাছে তোর যাওয়া লাগবে, তুই ঈমান আনতে পারবি না। যতক্ষণ পর্যন্ত ও বেলাল তুই ঈমানটাকে না ছাড়তে পারবি, তোর আল্লাহরে বাদ দিতে না পারবি, ততক্ষণ পর্যন্ত জুলুম চালায়া যাব, নির্যাতন চালায়া যাব, তোরে মারবো। আর দিনের বেলা ওই বালুকাময় জমিনের মধ্যে ফালাইয়া তোর ক্ষত বিক্ষতের মাত্রাটা, জ্বালাপুরার যন্ত্রণাটা আরো বাড়াইয়া দিব। হযরতে বেলাল জবাব দেয়, হে উমাইয়া শুনে নাও, হে আবু জাহাল শুনে নাও, আমি বেলাল যদিও দাস, আমি বেলালের কিছু নাই, কিন্তু এই বেলালের অন্তরে আল্লাহ তাআলার প্রেম এমন পরিমাণ ঢুকিয়া গেল, এই বেলালের অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রেম ঢুকিয়া গেল। তোমরা জুলুম করতে পারবা, নির্যাতন করতে পারবা, আমাকে বেত্রাঘাত করতে পারবা, আমাকে মারতে পারবা, তবুও আমার ঈমানটারে ছিনাইয়া নিতে পারবা না। এর চর এলাকার মানুষ আমিনু কামা আমানান্নাস, ঈমান আনো ওই মানুষগুলোর মতো বান্দা ঈমান আনো, যেই মানুষগুলো ঈমানের লাইনে থাকিয়া এত জুলুম করার পর, এত নির্যাতন করার পরেও এই বান্দাগুলো কালিমা বাদ দেয় নাই, এরপরেও ঈমানের পথ থেকে দূরে সরে যায় নাই, এরপরেও ইসলামের পথ থেকে দূরে সরে যায় নাই, এরপরেও আল্লাহর প্রেম অন্তর থেকে দূরে সরাইয়া দেয় নাই, এরপরেও মদিনাওয়ালা নবীর প্রেম দূরে সরাইয়া দেয় নাই। হযরতে বেলালের এই নির্যাতন করা অবস্থায় একদিন মদিনাওয়ালা নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1 নাম্বার হযরতে আবু বকর দেখলেন হযরতে বেলালের জুলুম করে, নির্যাতন করে, তারে মারধর করে। আবু বকর বলে, কেন মারে? বলে, বেলালের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম থাকার কারণে, সে দাস হওয়ার কারণে তাকে কেউ গুরুত্ব দেয় না, তাকে কেউ পাত্তাও দেয় না।
বরং তার উপরে জুলুম নির্যাতন করে। আবু বকর বলে, যাও যাও, এই বেলালেরে আমি আমার নিজের এবিলিটি দিয়া আমার সামর্থ্য দিয়া হযরতে বেলালের উমাইয়া থেকে আজাদ করে দিলাম। ওই বেলাল মদিনাওয়ালা নবীর কি পরিমাণ প্রিয় হয়ে গেল, মদিনাওয়ালা নবীর কি পরিমাণ কাছের হয়ে গেল। মদিনাওয়ালা নবীর খাঁটি মুয়াজ্জিনের নাম বেলাল। যেই বেলাল আজান না দিলে মনটা ঠান্ডা হয় না। এত মজা ওই বেলালের নবী সম্পূর্ণভাবে মুয়াজ্জিন বানায়া দিলেন, পার্মানেন্ট মুয়াজ্জিন। হ্যাঁ বেলাল, তুই আজান দিবি। অনেক বড় সফরের মধ্যে হযরতে বেলালের নবী সফর সঙ্গী বানালেন। বেলালের জীবনটা কাটিয়া গেল। আস্তে আস্তে মদিনাওয়ালা নবী যেদিন বিদায় নিয়ে চলে গেলেন, হযরতে বেলালের মনটাও বড় খারাপ হয়ে গেল। হযরতে বেলাল মনে চিন্তা ভাবনা করে আর মসজিদে নববীর আশেপাশে ঘুরে আর চোখের পানি ফেলায়া কান্দে আর চিন্তা করে, যেই মদিনাওয়ালা নবীর জন্য এত মার আমি খেলাম, যেই নবীর জন্য আমি বেলাল এত পাগল হয়ে গেলাম, যেই নবীর জন্য, যে আল্লাহর জন্য আমার এত কষ্ট ত্যাগ করা লাগলো, ওই নবী যদি এই মদিনায় না থাকে, মদিনাওয়ালা নবী যদি চলে যায়, আমি তাই কালাব কি? বেলাল চলে গেলেন। মদিনাওয়ালা নবী একদিন বেলালের স্বপ্ন যুগে ডাকে, এ বেলাল, আমি নবীর জন্য তোর কি একটু মায়া হয় না? আমি নবীরে সারিয়া কই, ও বেলাল, তুই আমার দরবারে কি আসতে মন যায় না? আমি নবীর কাছে কি তোর একটু আসতে মন যায় না? রাতের বেলা স্বপ্নে দেখি, দিনের বেলা আবার মসজিদে নববীতে দৌড়া যায়। হাসান হুসাইন দেখিয়া আবদার জানায়, আপনি বেলাল? বলে, হা আমি বেলাল। বলে, আমার নানার যুগের আপনি বড় মুয়াজ্জিন? বলে, হা। বলে, আমি সেই মুয়াজ্জিন। বলে, আপনার জবান থেকে কতদিন হয়ে গেল আজান শুনি না? আপনি আজকে আজান দিয়া দিবেন, আপনার আজান শুনে আমাদের মনটা এমনিতেই ভরিয়া যাবে, প্রফুল্ল হয়ে যাবে, আমাদের মনটা অটোমেটিক শীতল হয়ে যাবে। 3 বছর নবী আমার গোপনে দাওয়াত দেয়। ইয়ার উপরে আল্লাহ মদিনাওয়ালা নবীর উপরে আদেশ জারি করে দিলেন। আমরে হাজের মারুফের সিগা দিয়া আল্লাহ আদেশ দিলেন নবীরে, হে নবী আমার, আনজির, আপনি সতর্ক বাণীগুলো শোনায়া দেন। আশিরাতাকাল আকরাবিন, প্রতিবেশী যারা, নিকটাত্মীয় যারা, এদের কাছে কালিমার দাওয়াতগুলো দেওয়া আরম্ভ করে দেন। আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। এই কথাগুলো, সতর্ক বাণীগুলো সবার সামনে পড়িয়া শোনায়া দেন। আল্লাহর পক্ষ থেকে নবী আদেশ পাওয়া গেলেন। তখন নবী সবাইরে যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, কেউ মানিয়া কামিয়াবির দরওয়াজায় চলে গেল, আবার কেউ মানে না। যে মানে না, ওই দলের মধ্যে একজনই আবু জাহাল, উতবা সাহেবা মুগিরা, এরা মদিনাওয়ালা নবীর কালিমা মানে না। গুনগান যখন এদের সামনে বয়ান করা আরম্ভ করে দিলেন, এরা তো মানেই না, বরং নবীর ব্যাপারে এরা জানায়া দেয়। আবু জাহাল, উতবা সাহেবা মুগিরার গোষ্ঠীর লোকেরা মদিনাওয়ালা নবীরে বলতে লাগলো, এতদিন পর্যন্ত এতগুলো মূর্তির পূজা আমরা করলাম, এই মূর্তি পূজা করার পরে আমরা লাভবান হতে পারলাম না। এতগুলা মূর্তি আমাদেরকে লাভবান বানাইতে পারে নাই। এতগুলা মূর্তির পূজার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেলাম। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি লইয়া উলঙ্গ হইয়া তাওয়াফ করে, আবার এক একটা জিনিসের জন্য এক একটা খোদা বানায় নেয়, এক একটা মূর্তি বানায় নেয়। বড় একটা কিছুই দেখলে লাভ দিয়া তার সামনে পড়িয়া যায় আর মনে করে এই বড় জিনিসটাই আমারে দিতে পারবে, এই বড় জিনিসটাই আমারে কামিয়াবি বানাইতে পারবে, এই মূর্তিটাই আমারে লাভবান বানায়া দিতে পারবে। এরা এতগুলো মূর্তি পূজা করার পরেও পূর্ণাঙ্গ লাভবান যখন হতে পারে না, ওই সময়ের মধ্যেই মদিনাওয়ালা নবী এদের সামনে জানায়া দেয়, হে আমার প্রতিবেশীরা, শুনে নাও, তোমরা এই মূর্তি পূজাগুলো বাদ দিয়া দাও, এক আল্লাহর
ইবাদাতে তোমরা মগ্ন হয়ে যাও। যদি হইতে পারো তাহলে তোমরা হয়ে যাবা লাভবান। যদি আল্লাহর প্রতি ঈমান এনে নাও তাহলে তোমরা হয়ে যাবা লাভবান। মূর্তি পূজকেরা মূর্তি পূজা করে লাভবান হতে পারে না। মদিনাওয়ালা নবী এহেন পরিস্থিতিতে এদের সামনে আসিয়া যখন এক আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত দিয়া দিল, কাফের মুশরিক বেঈমানেরা সবাই মিলে মিলে মদিনাওয়ালা নবীকে বলতে লাগলো, মোহাম্মদ পাগল হয়ে গেল নাকি? সে তো লাভবান হতেও পারবে না। আবার মানুষগুলোরে ক্ষতিগ্রস্ত বানানোর জন্য মোহাম্মদ পাগল বাড়া হয়ে গেল। আমরা লাভবান হয়ে যাব, মোহাম্মদ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আমরা কাফেরেরা আবু জাহালের বংশধরের লোকেরা যারা তারে মানে এরাই লাভবান, মোহাম্মদ রে মানবে যারা এরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কারণ আমাদের এই দুনিয়াতে মূর্তির অভাব নাই। আর এদের নাকি আল্লাহ একজন, আল্লাহ নাকি এদের সব এক এক করে দিয়ে দিবে। ওই আল্লাহ নাকি এদের কামিয়াবির দরওয়াজায় পৌঁছায় দিবে। এভাবে যখন একে অপরে বলা বলি করে, আমার মদিনাওয়ালা নবীরে যখন এরা ক্ষতিগ্রস্ত বলে ঠেক লাগায়া দেয়, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও সূরা আসর নিয়ে মদিনাওয়ালা নবীর দরবারে যাও। আর আমি আল্লাহ এক নম্বরে কসম করে জানায়া দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুস। শুধুমাত্র একজনে ক্ষতিগ্রস্ত না, শুধুমাত্র কাফেরেরা ক্ষতিগ্রস্ত এমনটা না, শুধুমাত্র মুশরিকেরা ক্ষতিগ্রস্ত এমনটা না, শুধুমাত্র মুসলিমেরা ক্ষতিগ্রস্ত এমনটা না, শুধু আমার নবী ক্ষতিগ্রস্ত এমনটা না, বরং দুনিয়ার সব মানুষেরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ কসম করে করে জানায়া দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুস। হে আবু জাহাল শুনে নাও, তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। হে উতবা সাহেবা মুগিরা, তোরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সব মানুষেরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুস এর মানে কি? আল ইনসানের আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। আরবি ব্যাকরণে আলিফ লামে ইস্তিগরাকি দ্বারা বুঝায় কি? বলে একটা দলরে বুঝায় না, একটা মানুষের বুঝায় না, এক বচন বুঝায় না, বরং সবগুলো একসাথে জমা করিয়া আনিয়া নেয়। আল্লাহ বলেন, আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এমনটা না, বিএনপি শুধু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এমনটা না, শুধুমাত্র জামাতে ইসলামী ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এমনটা না, হেফাজতে ইসলাম ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এমনটা না, ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্তের মধ্যে শুধু আছে এমনটা না। আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তবে এই ক্ষতিগ্রস্তদের মধ্যে 4 গুণে গুণান্বিত যারা হয়ে যাবে এরা লাভবান। এই ঘোষণা দিয়েছেন একজন, চিল্লায়া বলো তার নাম। দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ ঘোষণা। আবার এই ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে 4 দল হয়ে যাবে লাভবান, 4 গুণে গুণান্বিত বান্দারা লাভবান। এই ঘোষণাও দিয়া দিলেন আল্লাহ। আল্লাহ বলেন, আসরের কসম করিয়া দুনিয়ার মানুষেরা ক্ষতিগ্রস্ত, তবে এদের মধ্যেই লাভবান হলো 4 গুণে গুণান্বিত বান্দারা। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যেই বান্দা আল্লাহরে দেখে নাই, না দেখিও আল্লাহর প্রতি ঈমান আনলো। যেই বান্দা নবীরে দেখে নাই, না দেখিও ঈমান আনলো। যেই বান্দা কোরআন ছাড়া আসমানি সব কিতাবের প্রতি বান্দা দেখে নাই, না দেখিয়াও বান্দাটা ঈমান আনলো। আখিরাত হবে কি হবে না এই বান্দা তো দেখে নাই, এরপরেও কোরআনটা মানিয়া ঈমান আনলো। তকদিরের ভালো মন্দের প্রতি এই বান্দা আল্লাহর প্রতি ঈমান এনে নিল, যে তকদিরে যদি হয় ভালো তো আল্লাহর পক্ষ থেকেই তো আসবে, আর তকদির যদি খারাপ হয়ে যায় তবু আল্লাহর পক্ষ থেকে আসবে। ওই আল্লাহরে না দেখিয়াও ইউমিনুনা বিল গায়ব, ওই আল্লাহরে না দেখিয়াও বান্দাগুলো অদৃশ্যের প্রতি যারা ঈমান এনে নিল,
ইল্লাল্লাযীনা মানু, যেই বান্দা আল্লাহরে না দেখিয়া ঈমান আনে ওই বান্দা ক্ষতিগ্রস্ত না, ওই বান্দাগুলো দুনিয়ার লাইনে বড় লাভবান হয়ে যাবে। মানে হলো যেই বান্দা ঘোষণা দিয়া দিল লা ইলাহা, যেই বান্দা ঘোষণা দিয়া দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দিয়েও মেনে নিল, এই বান্দা মৌখিকভাবে মেনে নিল, কার্যেও বান্দা পরিণত করলো। এরকম ইমানওয়ালা যেই বান্দাগুলো, ওই বান্দাগুলো ক্ষতিগ্রস্ত না, বরং এরা দুনিয়ার লাইনে লাভবান, আখেরাতের লাইনে এরা বড় লাভবান। আল্লাহ এক এক করে জবাব দিয়া দেয়, হে আবু জাহাল, হে উতবা, হে সাহেবা, হে মুগিরা, তোরা তো আল্লাহর প্রতি ঈমান আনতে পারো নাই। আমার নবী এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আবার দাওয়াত দেয় সাহাবায়ে কেরামরা আল্লাহরে না দেখিয়াও ওই নবীর কথা মেনে 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 আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান এনে নিল। তোরা মানো নাই, তোরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি। আমার নবী ক্ষতিগ্রস্ত না, আমার নবী লাভবান, আমার নবীর সাহাবায়ে কেরামরাও লাভবান। এজন্যই তো ওই পরিমাণ ঈমানওয়ালা হইলে লাভবান হওয়া যাবে। কোন পরিমাণ হওয়া লাগবে, কোন লেভেলের হওয়া লাগবে? হে বান্দারা, এজন্যই তো তোমারে আমারে আদেশ করা হলো, বলে এবার ঈমান আনিয়া লাভবান হয়ে গেলা। তুমি ঈমানটা আনবা কেমনি? মাঝে মাঝে টাকা পাইলে বলে ঈমানটারে এক সাইডে রাখ, এবার ঈমানের এক সাইডে রাইখা টাকাকে তোরা প্রায়োরিটি দিয়া দাও। মাঝে 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 স্বার্থে আঘাত লাগলে বলে ইসলামটাকে এক সাইডে রাখ, এবার আগে স্বার্থ হাসিল কর, এর উপরে ইসলাম মানতে পারবি। কবিরা গুনাহ করতে যখন মন চায় বলে ইসলামটারে এক সাইডে রাখ, কবিরা গুনাহের মধ্যে নিমজ্জিত হইয়া যাও। যখন স্বার্থে আঘাত লেগে গেল তখন বান্দা তুমি নিজের মতো করে কাজ করলা, তখন বলো ঈমান থাকবে কি থাকবে না ওই চিন্তা নাই, ইসলামে আমি থাকবো কি থাকবো না ওই চিন্তা তোমার আমার অন্তরের মাঝে থাকে না। একটু বিপদে বললেই ঈমানের পথ থেকে বান্দা দূরীভূত হওয়া যাবে না, তাহলে লাভবান বান্দা তুমি হতে পারবা না। ওই পরিমাণ ঈমান তুমি এনে নাও যেই পরিমাণ ঈমান আনলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান্না, ওই সাহাবায়ে কেরামের মতো বান্দা তুমি চলার পথে এদের নমুনা বানাও, আইডল বানায় নাও। যারা তরবারির সামনে দাঁড়ায় গেল ওই সময়ও তারা ঈমান ছাড়ে না, আহাত আহাত শব্দটা জবান থেকে বের করে দেয়, তবুও অন্তর থেকে সরায় না। এরা এক আল্লাহর প্রতি যে ঈমান এনে নেয়, তরবারিরে ভয় পায় না, কোনো যুদ্ধরে ভয় পায় না, কোনো মানুষের জুলুমরে ভয় পায় না, কোনো মানুষের নির্যাতনের ভয় পায় না। এ বান্দা, তোমরা তো সবাই ভালো করেই জানো, আমি আর নতুন করে বলা লাগবে কি? হযরতে বেলালের মতো ঈমান, আমার ঈমান তো বান্দা সমান না। হযরতে বেলালের ঈমান আর আপনার ঈমানটাও বান্দা সমান না। যেই বেলাল এত কালো হওয়ার পরেও আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয়ে গেলেন, ওই বেলাল ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করলেন, ঈমান আনার পরে কি পরিমাণ ত্যাগ বেলাল করে দিলেন। আল্লাহ বলেন, ঈমান তুই আনবি আমি আল্লাহরে না দেখিয়া, ওই পরিমাণ ঈমান তুই এনে না। যেই পরিমাণ লেভেলের ঈমান আনলো সাহাবায়ে কেরামরা, যেই পরিমাণ ঈমান আনার পরে এই বান্দাগুলো স্বার্থের মধ্যে আঘাত লাগলে কঠিন কালেও ঈমানের বাইরে বান্দা যায় না, ইসলামটাকে এক সাইডে রাখিয়া নিজের স্বার্থ হাসিলের জন্য পাগল পারা হয় না। হযরতে বেলালের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ কষ্ট দিয়া দিল উমাইয়া, এমন কোনো বান্দা নাই বান্দা এই ঘটনা জানো না। উমাইয়া আর আবু জাহাল তারা কয়েকজন মিলিয়া রাতের বেলা হযরতে বেলাল কেন কালিমার সাওন দেয়া দেয়, হযরতে বেলাল কেন আহাত 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 কেন জমান দিয়া বের করে, কেন এক আল্লাহ বলে, কেন আল্লাহ ছাড়া মাবুদ নাই বলে, কেন মূর্তি পূজা ভালো না, কেন মূর্তি পূজায় নিমজ্জিত হয়ে যায় না,
কেন বেলাল এই কাজগুলো করে? উমাইয়া সহ্য করতে পারে না, আবু জাহালও সহ্য করতে পারে না, কিন্তু বেলাল তো জাতে ছিল কালা, আবার হলো দাস, টাকা পয়সা অনেক বেশি না, কি পরিমাণ গরিব, টাকা পয়সা নাই, বরং উমাইয়ার দাস হয়ে গেল। আবার তবু আল্লাহর প্রতি ঈমান এনে নিল। উমাইয়া যখন জানতে পারে হযরতে বেলাল এক আল্লাহর প্রতি ঈমান এনে নিল, উমাইয়া ইবনে খলফের মাথা বড় গরম হয়ে গেল। তারপরে আবু জাহালের সঙ্গে লইয়া রাতের বেলা হযরতে বেলালের ওই জমিনের মধ্যে গাছের মধ্যে বাঁধিয়া বাঁধিয়া এমন জুড়ে বেত্রাঘাত করে, তার উপর জুলুম করে, নির্যাতন করে। পুরা দেহ থেকে হযরতে বেলালের ফিমকি দিয়া রক্তগুলো বের হয়ে যায়। আর বেলালে বলে, তোরে বেত্রাঘাত করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত এই আহাদ শব্দটাকে অন্তর থেকে দূরে সরাইতে না পারবি। হযরতে বেলালের ওই গাছের মধ্যে বাঁধিয়া যখন বের ধরক যেমন ভাবে পিটায় আর আঘাত করে জুলুম করে, আবার রাতের বেলা সারা রাত পিটানোর পরে এখন হাতের মধ্যে ব্যথা চলে আসলো, বলে আর বেলালের মারা যাবে না, আর বেলালের পিটাইতে পারবো না। আবু জাহাল উমাইয়ার বুদ্ধি দিয়া দেয়, হে উমাইয়া, এই রাতের বেলা মারলি, দিনের বেলা একটু গ্যাপ দাও, আবার রাতের বেলা দুইজনে তারে পেটাবো, গাছের মধ্যে বাঁধিয়া বেত্রাঘাত করিয়া করিয়া দুনিয়া থেকে বিদায় করব। তবে জুলুমের সর্বোচ্চ স্থানে জুলুম করা লাগবে, সর্বোচ্চ লেভেলে নেওয়া লাগবে। আবু জাহাল বলে, হে উমাইয়া, হযরতে বেলালের ওই রাতের বেলা যে এত জোরে জোরে মারল, তার পুরা বডির মধ্যে কি পরিমাণ ক্ষত বিক্ষত দেখায়া দেখ, এই মরুভূমির বালিগুলো কি পরিমাণ গরম, এই গরমের মধ্যে ওই ক্ষত বিক্ষত বডিটারে ফালাইয়া দাও। যখন ফালাইয়া দিবা, হযরতে বেলালের ক্ষত বিক্ষতের মাত্রাটা আরো অনেক পরিমাণ বাড়িয়া যাবে। হযরতে বেলালের এবার রাতের বেলা মারিয়া দিনের বেলা বালুর মধ্যে, উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে তখন ফালাইয়া দেয়। ফালাইয়া হযরতে বেলাল যেন উঠতে না পারে, যেন অন্য কোথাও যাইতে না পারে। ওই বেলালের বুকের উপরে পাথরের চাপা দেয়, আর হযরত বেলালের পুরা দেহ বেবে বেবে রক্তগুলো পরে 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 ওই বালুগুলো রক্তাক্ত হয়ে যায়। বেলালের বলে, নির্যাতনের মাত্রা আরো অনেক পরিমাণ বাড়াইয়া দিব, জুলুমের মাত্রাটা আরো অনেক পরিমাণ বাড়াইয়া দিব। হে বেলাল, তোর অন্তর থেকে আল্লাহ এক, এই আহাদ শব্দটাকে তুই দূরীভূত করে দাও। এক আল্লাহ, এটা তুই জবান দিয়া বের করবি না। এক আল্লাহর তুই ঈমান আনতে পারবি না। আমরা মূর্তি পূজা করি, ওই পূজায় তোর লিপ্ত হয়ে যাওয়া লাগবে, মূর্তির কাছে তোর যাওয়া লাগবে, তুই ঈমান আনতে পারবি না যতক্ষণ পর্যন্ত ও বেলাল তুই ঈমানটাকে না ছাড়তে পারবি, তোর আল্লাহরে বাদ দিতে না পারবি, ততক্ষণ পর্যন্ত জুলুম চালায়া যাব, নির্যাতন চালায়া যাব, তোরে মারবো। আর দিনের বেলা ওই বালুকাময় জমিনের মধ্যে ফালাইয়া তোর ক্ষত বিক্ষতের মাত্রাটা, জ্বালাপুরার যন্ত্রণাটা আরো বাড়াইয়া দিব। হযরতে বেলাল জবাব দেয়, হে উমাইয়া শুনে নাও, হে আবু জাহাল শুনে নাও, আমি বেলাল যদিও দাস, আমি বেলালের কিছু নাই, কিন্তু এই বেলালের অন্তরে আল্লাহ তাআলার প্রেম এমন পরিমাণ ঢুকিয়া গেল, এই বেলালের অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রেম ঢুকিয়া গেল। তোমরা জুলুম করতে পারবা, নির্যাতন করতে পারবা, আমাকে বেত্রাঘাত করতে পারবা, আমাকে মারতে পারবা, তবুও আমার ঈমানটারে সিনাইয়া নিতে পারবা না। আমিনু কামা আমানান নাস। এরে চর এলাকার মানুষ, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো
ওই মানুষগুলোর মতো বান্দা ইমান আনো, যেই মানুষগুলো ইমানের লাইনে থাকিয়া এত জুলুম করার পর, এত নির্যাতন করার পরেও, এরপরেও এই বান্দাগুলো কালিমা বাদ দেয় নাই, এরপরেও ইমানের পথ থেকে দূরে সরে যায় নাই, এরপরেও ইসলামের পথ থেকে দূরে সরে যায় নাই, এরপরেও আল্লাহর প্রেম অন্তর থেকে দূরে সরাইয়া দেয় নাই, এরপরেও মদিনাওয়ালা নবীর প্রেম দূরে সরাইয়া দেয় নাই। হযরতে বেলালের এই নির্যাতন করা অবস্থায় একদিন মদিনাওয়ালা নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1 নাম্বার হযরতে আবু বকর দেখলেন হযরতে বেলালের জুলুম করে, নির্যাতন করে, তারে মারধর করে। আবু বকর বলে, কেন মারে? বলে, বেলালের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম থাকার কারণে, সে দাস হওয়ার কারণে তাকে কেউ গুরুত্ব দেয় না, তাকে কেউ পাত্তাও দেয় না, বরং তার উপরে জুলুম নির্যাতন করে। আবু বকর বলে, যাও যাও, এই বেলালের আমি আমার নিজের এবিলিটি দিয়া আমার সামর্থ্য দিয়া হযরতে বেলালের উমাইয়া থেকে আজাদ করে দিলাম। ওই বেলাল মদিনাওয়ালা নবীর কি পরিমাণ প্রিয় হয়ে গেল, মদিনাওয়ালা নবীর কি পরিমাণ কাছের হয়ে গেল। মদিনাওয়ালা নবীর খাঁটি মুয়াজ্জিনের নাম বেলাল। যেই বেলাল আজান না দিলে মনটা ঠান্ডা হয় না। এত মজা, এত মজা। ওই বেলালের নবী সম্পূর্ণভাবে মুয়াজ্জিন বানায়া দিলেন, পার্মানেন্ট মুয়াজ্জিন। বেলাল, তুই আজান দিবি, আজান দিবি, আজান দিবি। অনেক বড় 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 সফরের মধ্যে হযরতে বেলালের নবী সফর সঙ্গী বানালেন। বেলালের জীবনটা কাটিয়া গেল। আস্তে আস্তে মদিনাওয়ালা নবী যেদিন বিদায় নিয়ে চলে গেলেন, হযরতে বেলালের মনটাও বড় খারাপ হয়ে গেল। হযরতে বেলাল মনে 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 চিন্তা ভাবনা করে, আর মসজিদে নববীর আশেপাশে ঘুরে আর চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে, আর চিন্তা করে, যেই মদিনাওয়ালা নবীর জন্য এত মার আমি খেলাম, যেই নবীর জন্য আমি বেলাল এত পাগল হয়ে গেলাম, যেই নবীর জন্য, যে আল্লাহর জন্য আমার এত কষ্ট ত্যাগ করা লাগলো, ওই নবী যদি এই মদিনায় না থাকে, মদিনাওয়ালা নবী যদি চলে যায়, আমি তাই কালাব কি? বেলাল চলে গেলেন। মদিনাওয়ালা নবী একদিন বেলালের স্বপ্ন যুগে ডাকে, এ বেলাল, আমি নবীর জন্য তোর কি একটু মায়া হয় না? আমি নবীরে সারিয়া কই, ও বেলাল, তুই আমার দরবারে কি আসতে মন যায় না? আমি নবীর কাছে কি তোর একটু আসতে মন যায় না? রাতের বেলা স্বপ্নে দেখি, দিনের বেলা আবার মসজিদে নববীতে দৌড়া যায়। হাসান হুসাইন দেখিয়া আবদার জানায়, আপনি বেলাল? বলে, হা হা আমি বেলাল। বলে, আমার নানার যুগের আপনি বড় মুয়াজ্জিন? বলে, হা। বলে, আমি সেই মুয়াজ্জিন। বলে, আপনার জবান থেকে কতদিন হয়ে গেল আজান শুনি না? আপনি আজকে আজান দিয়া দিবেন, আপনার আজান শুনে আমাদের মনটা এমনিতেই ভরিয়া যাবে, প্রফুল্ল হয়ে যাবে, আমাদের মনটা অটোমেটিক শীতল হয়ে যাবে। ওই বেলালের কাহিনী কি জন্য টানলাম? বেলাল ইমানওয়ালা হইয়া দুনিয়াতেও কি পরিমাণ লাভবান হয়ে গেল, মদিনাওয়ালা নবীর কি পরিমাণ নিকটতম হয়ে গেল। কেন হয়েছে? ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে। শুধু একজন সাহাবী না, এরকম শত শত হাজার হাজার সাহাবী যারা ইমানের লাইনে পূর্ণাঙ্গ বলিয়ান হয়ে গেলেন। হে মেঘনার মুসলমানেরা, আমিনু কামা আমানান নাস, এদের মতো তুমি ইমান এনে নাও। কার মতো? সাহাবায়ে কেরামের মতো ইমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যেই বান্দা ইমানওয়ালা, ওই বান্দা লাভবান। ঘোষণা কার? জোরে বলেন। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ইমানওয়ালারা লাভবান। এবার ইমান আনলেন, ইমানের পরে নেক আমল লাগবে কি লাগবে না? লাগবে না? নামাজ লাগবে কি লাগবে না? রোজা সামনে রাখা লাগবে কি লাগবে না? হ্যাঁ, লাগবে নি? তো অনেকে তো কবে ইমান ঠিক, হুজুর রোজা না রাখছি আর কি, ইমান তো ঠিক। বলে না, বলে না, বলে না। কি রে, তুই নামাজে যাও না কেন? হুজুর ইমান তো ঠিক, নামাজ পড়ে হবে কি? হুজুর মনের পর্দা, বড়ের পর্দা, বাহিরের পর্দা মর্দবার কি, এগুলো কি? মনে পর্দা আছে না নাই? বলে কি বলে না?
নাই, সমাজে নাই এরকম কিছু ভণ্ড। দেখবেন মাঝে মাঝে সাংবাদিকরা এদের সামনে নিয়ে মাইক ধরে কয় কও নামাজ পড়ছো নি? নামাজ দিয়ে কি হইব? রোজা দিয়ে কি হইব? আমল দিয়ে কি হইব? পর্দা দিয়ে কি হইব? আর এই লোকেরাই টাক্কা ভণ্ড, আর এরাই দেখবেন মাঝে মাঝে গান বানায়। কেরামান কাতিবিন, রোজা হাশরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। নাউজুবিল্লাহ কই না তো? আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লোক। কেরামান কাতিবিন বলে রোজা হাশরের দিন। দেখেন গানের মধ্যে কি পরিমাণ ভৌ। হাশরের দিন যায় বলে এর কেরামান কাতিবিন জিগাইব। ভাবছেন বিষয়টা? অবাক লাগে। ইসলাম সম্পর্কে এদের বিলকুল কোনো ধারণা নাই, কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন তুই ইমানের উপরে নেক আমল লাগবে। কার ঘোষণা? কে বলেছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানের পরে কি? নেক আমল। কালামুল্লাহ শরীফের অধিকাংশ আয়াতে আল্লাহ বলছেন আগে ইমান, পরে নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেক আয়াতে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। এটা না, আরেকটা আয়াত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। এই যে আয়াতগুলোতে আল্লাহ বলেন আগে তুই ঈমান আনবি, এর উপরে ঈমানের পরে কি করবি? বলে না কি কি ঈমানের পরে কি? তা আমলের মাঝে কি নামাজ নাই? আমলের মাঝে রোজা নাই? আমলের মাঝে তাহাজ্জুদ নাই? ইশরাক নাই? আউয়াবিন নাই? নফল ইবাদত নাই? ওয়াজিব সুন্নত সব কিছু এই আমলের মাঝেই অন্তর্ভুক্ত, ঠিক কি? ঈমানের পরে কি লাগবে? দেখো এখন ঈমানটাকে মজবুত করব কেমনে? বলে ঈমান মজবুত হবে নেক আমল করার মাধ্যমে। নেক আমল কি হবে? সামনে রমজান, রমজানের জন্য প্রস্তুতি নিয়া রমজানের 30টা রোজা যদি পুঙ্খানুভাবে রাখতে পারেন তাহলেই আপনি খাঁটি ঈমানদার। কিন্তু রমজানের রোজা আপনি 10টা রাখলেন, বাকি 20টা রাখেন নাই, 15টা রাখলেন, বাকি 15টার খবর নাই, 5টা রাখলেন, বাকি 25টার খবর নাই, আবার দাবি করেন আমি একজন খাঁটি মুসলিম। নির্লজ্জ, বেহায়া, কেমনে দাবি করতে পারেন? বছরের পর একটা বছর ঘুরে রমজান আসে, এরপরে ওই নিমখারাম বাঙালি, নিমখারাম মুসলমান, আহা, এরপরে দেখবেন বাজারের মধ্যে সারা দিন তো খায়, আবার দিনে খাইয়া রাতের বেলা যখন ইফতার করবে না, দেখবেন যে রোজা মোজা রাখে নাই, তো সারাদিন তার গলা মলা মোটামুটি শুকায় নাই, গলা টোলা ঠিক আছে, ভিজা টিজা আছে মোটামুটি, পার্স পুস ঠিক আছে, বুঝলেন নাই? ইফতারি করতে গিয়া তার রোজা ধারা করে ঠেললাম, রোজা রাখছি না, আসে না নাই? এরকম নিমখারাম আছে না নাই? যে একটা বাকি চিন্তা করছে যাই হেরি 11 মাস খাইলাম, একটা মাস আল্লাহর জন্য কোরবানি করব, এরপরও তার সহ্য হয় না। আর দেখবেন এতদিন পর্যন্ত গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, খালি রমজানের 2 দিন আগেই গ্যাস্ট্রিকের জ্বালা পুরা বাড়িয়ে গেছে। আছে না নাই? অথচ রোজা রাখলে আগের দিনের আমগো আম্মারা, বাবারা, দাদারা, চাচিরা রোজা রাখা মরে গেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের সকল ভিডিও পেতে উপরে বেল আইকনটি চেপে ধরুন।